প্রশ্নে আপনাদের স্বাগত। আজকের বিষয় যে আলোচনা করব একটু অন্য ধরনের। কোন কোন শ্রেণী অর্থাৎ আমাদের যারা অ্যাপ্লিক্যান্ট করছে কোন কোন শ্রেণী মূলত অ্যাপ্লিকেশন করেছেন বা কিভাবে চলছে সেইটা একটু আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আমি যেটুকু খবর সংগ্রহ করি পাই, মূলত আমার কলকাতা কেন্দ্রিক যেসব জেলা আছে সেই জেলা এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলার কিছু কিছু মানুষের খবর পাই। কলকাতা কেন্দ্রিক জেলার অনেকটা খবরই আমি কালেক্ট করতে পারি। যেহেতু আমার রিসোর্সটা কম আছে, আমি দেখি এবং আমার সঙ্গে দু চারটে ছোট ছোট ভাই বোন আছে, তারাই মূলত কিন্তু আমার রিসোর্স, তারাই কিন্তু আমাকে খবর দেয়। সেই খবরগুলো কালেক্ট করি কারণ তারা আমাকে সাহায্য করে এবং দু চারজন সিনিয়র ব্যক্তিত্ব আছেন, সেটা সংখ্যাটা কম। এই হলো আমার মোটামুটি গ্রুপ। এইভাবে আমি চেষ্টা করি এদের মাধ্যমে খবর সংগ্রহ করা এবং কিছু সচক্ষে দেখি যেসব অ্যাপ্লিকেশনগুলো মূলত প্রথম দিকে হয়েছিল। আমি বলি আপনাকে, বহু জেলায় আছে এখনো ডিএলসি গঠন হয়নি, এটা সত্য কথা। পুরোপুরি গঠন হয়নি, কিন্তু খুব দ্রুত গঠন হবে এবং হিয়ারিং চলবে। এবার বলি, উত্তর চব্বিশ পরগনা জেলায় যেহেতু প্রথমেই শুরু হয়েছিল, এখানে কার্যকারিতা বেশি। প্রথম দিকে কোন শ্রেণীর মানুষ বেশি অ্যাপ্লাই করেছিল একটু বুঝে নিন, আর এখন কারা অ্যাপ্লাই করছে। প্রথম দিকে বেশি অ্যাপ্লাই করেছিলেন যারা বাংলাদেশ থেকে বহু আগে এসছে বা বাংলাদেশের সঙ্গে সংযোগ ছিল, যাতায়াত না করলেও সংযোগ ছিল, বা এখনো যারা অ্যাপ্লাই করছে তাদেরও সংযোগ আছে, যারা বহু আগে এসছেন এবং তারা এডুকেটেড ফ্যামিলি, বাংলাদেশে পড়ালেখা করেছেন বা বিষয় সম্পত্তিও আছে। এই ধরনের মানুষ যারা ইন্ডিয়া এসে বসবাস করছে, একটা সিকিউরিটি চাইছিল, সেই সিকিউরিটি হলো এই সার্টিফিকেটের মাধ্যমে। প্রথম থেকে আমি যা দেখেছি, বেশিরভাগ মানুষের কিন্তু তাদের আর্থিক সচ্ছলতা আছে এবং তারা এডুকেটেড এবং হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশন হচ্ছে। গত 4-5 মাস ধরে হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশন হচ্ছে। গত 4-5 মাস ধরে একটা বড় সংখ্যক অ্যাপ্লিকেশন হচ্ছে। গত 4-5 মাস আগে মূলত কারা অ্যাপ্লিকেশন করেছিল বা কোন শ্রেণীর, আপনাকে বলি। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার কনসেপ্টে মোটামুটি বলছি, এটা হলো বর্ডার কেন্দ্রিক জেলা। এখানে না সহজেই যারা বাংলাদেশ পারাপার করে, আমি নিজে কোনোদিন বাংলাদেশ যাইনি, যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আর মনে হচ্ছে আর কোনোদিন যাওয়া হবে না। আমি নিজে কোনোদিন বাংলাদেশ আজ পর্যন্ত যাইনি। ওই বনগাঁর গেট পর্যন্ত আন্দোলন করতে গেছিলাম, ওই পর্যন্ত শেষ, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। যেটুকু বুঝি, যেহেতু এখানকার গেট সহজে পারাপার বহু এক শ্রেণীর মানুষ বিভিন্নভাবে করেছিল এবং তাছাড়াও যারা পাসপোর্টে মূলত এসেছিল, এই যে উত্তর চব্বিশ পরগনার দীর্ঘ বর্ডার বরাবর না বহু গ্রাম আছে, বহু থানা এরিয়া আছে, না বড় সংখ্যক মানুষজন পাসপোর্টে এসেছিল, বিশেষ করে অল্প বয়সের ছেলেমেয়েরা, তারা অ্যাপ্লিকেশন করছিল, কিংবা যারা ওখানে রিটায়ার হয়ে গেছে বা দুদেশ পারাপার করছিল, শেষে পাসপোর্ট নিয়ে এসেছিল, এসে থেমে গেছে, তারা পারাপার করেছিল। সেই ধরনের মানুষ যারা ইন্ডিয়ায় থেকে গেছে এবং অল্প বয়সের ছেলেমেয়েরা যারা পাসপোর্ট করে এসেছিল, সেখানে পড়াশোনা করছিল অন্য নাম দিয়ে বা নামের স্পেলিং চেঞ্জ করে, পাসপোর্টে একটা যারা আসছে তারা ভয় পেয়ে কি করেছিল, নিজের নাম চেঞ্জ করেছিল, এখানে একটু ডকুমেন্টস তৈরি করেছিল বলে কাকার নাম বাবা এসে বসেছিল, মামার নাম বাবা চালিয়েছিল। এই ধরনের সংখ্যাটা বেশি ছিল, বিশেষ করে বনগাঁর পরে এই গাইঘাটা, বনগাঁ এইসব অঞ্চলে, স্বরূপনগর এইসব অঞ্চলে প্রচুর সংখ্যক এই শ্রেণীর মানুষ আছেন যারা পাসপোর্টে এসেছিল। পুলিশে ধরপকড় হওয়ার পরে এই ধরনের মানুষ কিন্তু ধীরে ধীরে অ্যাপ্লাই শুরু করলো। কিন্তু আজকে যে টপিকে আমি মূলত আসছি, আজকের আলোচনা, আমি আগে একটা ভিডিও বলেছিলাম যে এডুকেটেড ফ্যামিলি বেশি অ্যাপ্লাই করছে, কিন্তু আজকের দাঁড়িয়ে বলছি উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হচ্ছে, সেখানে কিন্তু গরিব মানুষের ঢল নেমে গেছে। গরিব মানুষ কোন শ্রেণীর গরিব মানুষ? যারা দিনান্তে ওই যাকে কি বলে আমরা পান্তা ফুরাই না কি একটা বলে না, সেটাই, মানে খাওয়া দাওয়া মোটামুটি হয় না, পাড়ায় পাড়ায় সবজি বিক্রি করে, রেল লাইনের ধারে থাকে, বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত রেল লাইন পারাপার আছে, এপার ওপার যে রেল লাইন পারাপার আছে, যারা হিন্দু কিন্তু হিন্দু রেল লাইন পারাপার আছে, যারা রেল লাইনে থাকে, যারা পড়াশোনা জানে না,
যাদের ওখানে বাবা মা কোনো রকম মা নিয়ে চলে এসছে, বাবা ওখানে থাকে, বাবা ছেড়ে দিয়েছে, ফুটপাতে ঘাটে স্টেশনে ঘুমিয়ে থাকতো, কোনো রকম মাথা গুঁজে রেল লাইন পাড়ে আছে, কোনো রকম 13-14-15 আগে, হয়তো অনেক আগে এসছে, 13-14-15 13 সাল 12 সাল বা এই সময় কোনো একটা ডকুমেন্টস তৈরি করতে বলেছে, নেতাদের সাহায্যে কোনো একটা ডকুমেন্টস করেছিল, সেই ধরনের মানুষ কিন্তু এখন অ্যাপ্লাই করছে। অতএব যেটা আগের ভিডিওতে বলেছিলাম, অনেক সময় আপনারা লক্ষ্য করেছেন যারা সার্টিফিকেট পেয়েছে তারা এডুকেটেড, কিন্তু এখন বলবো যারা এখন অ্যাপ্লাই করছেন, বহু মানুষ আছেন যারা পড়াশোনা জানে না, শুধুমাত্র ভারতবর্ষে বাঁচার তাগিদে বলছে যা হবে হবে, সব খুঁয়ে গেছে, আমরা এখন অ্যাপ্লাই করব, কারোর কথা শুনবো না, কারণ এক শ্রেণীর মানুষ ভুল বোঝাচ্ছে, মানুষের ভুল আর শুনবো না, কারণ এটুকু বুঝে গেছি এখানে থাকতে গেলে এই সার্টিফিকেট দরকার দরকার দরকার। কাদের জন্য ভিডিওটা জানেন? সেই সব খেটে খাওয়া মানুষজন যারা এখন ভয়ে আছেন, বহু মানুষ অলরেডি ইতিমধ্যে করে ফেলেছেন, তার প্রমাণ কি আছে? প্রমাণ আপনার বারাসাতে হেড পোস্ট অফিস, কিংবা আপনার নদিয়াতে কৃষ্ণনগর পোস্ট অফিসে আপনার ভেতরে যেতে হবে না, যে কোনো হিয়ারিং এর দিন বাইরে দাঁড়াবেন, আজকে না হলে 2 মাস পরে দাঁড়াবেন। হিউজ সংখ্যক গরিব মানুষ যারা কিছু বোঝে না, তারা কিছু জানে না, কিছু বোঝে না, কিছু জানে না, তারা অ্যাপ্লাই করছে, আর এক শ্রেণীর মানুষ আছে বারবার ভুল বুঝিয়ে যাচ্ছে। আমার বক্তব্য, যারা ভুল বোঝাচ্ছেন জেনে শুনে ভুল না বোঝানোই ভালো, কারণ আপনিও হিন্দু, আমিও হিন্দু, যাদের কাজ করছেন তারাও হিন্দু। আপনি যদি সত্যি হিন্দু প্রেমী হন আর বাংলাদেশে হিন্দু প্রেমী হন, যারা যারা এরকম বিদ্বেষ ঘটাচ্ছেন এক শ্রেণীর মানুষদের, তাদেরকে বলবো যদি হিন্দু প্রেমী হন হিন্দুদের জন্য ভাবুন। আমি কিন্তু শুধু হিন্দু প্রেমী নয়, আমাদের দেশেও যারা মুসলিম সম্প্রদায় আছে আমি তাদেরও কিন্তু ভালোবাসি, মন থেকে দিল থেকে ভালোবাসি। দেশীয় বাংলাদেশের একজনেরও নয়, বাংলাদেশের ওদেশীয় যারা সংখ্যাগুরু আছেন, সংখ্যাগুরু যারা ওই দেশে আছেন, একজনকেও মন থেকে ভালোবাসি না। ভারতে থাকার জন্য, অন্তত থাকার জন্য, প্রতিবেশী দেশ হিসেবে আলাদা ব্যাপার, ভারতে থাকার জন্য ভালোবাসি না। সমগ্র এই দেশে যেসব প্রতিবেশী যারা ভারতীয় সে হিন্দু হোক মুসলিম হোক, সকলকে ভালোবাসি। আর এই কাজটা করছি আমরা মূলত হিন্দুদের জন্য। সেই হিন্দুদের জন্য ভাবুন, উৎসাহিত করুন, মানুষ যাতে করে। আমি আগের বারংবার ভিডিওতে বলেছি আমি কাউকে জোর করি না, আজকেও যে জোর করছি তা নয়, কিন্তু ঠেকাতে পারবো না। সময়ের স্রোত, সময় বলছে অ্যাপ্লাই করতে হবে, আমাদের সার্টিফিকেট নিতে হবে, কারণ এসআইআর দোরগোড়ায় পৌঁছে গেছে। এসআইআর সিটিজেনশিপ সার্টিফিকেট থাকবে কি থাকবে না, সেখানে অ্যাপ্লিকেশন করলে অ্যাকনলেজমেন্ট থাকবে কি থাকবে না সেটা অন্য বিষয়। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা একদম গরিব শ্রেণীর মানুষ, দিন আনতে দিন কোনোভাবে চলে, সারাদিন কাজ না করে সংসার চলে না, দিনে হয়তো 300 টাকা 400 টাকা রোজ, কেউ হোটেলে কাজ করে, পাড়ায় পাড়ায় কেউ বাড়িতে বাড়িতে, কেউ বাসন মাজে বা বাড়িতে কাজ করে, কেউ লাইন পাড়ে ছোট একটা দোকান আছে, কোনোভাবে জীবন চলে। সেই সব মানুষ এখন অ্যাপ্লিকেশন করছে করছে করছে, কারণ আমি চোখে দেখেছি, আমি যেহেতু একটু এই নিয়ে ঘাটি তাই জানতে পারছি। তারা বলতে চাইছে বাবু বা স্যার আমরা কিছু বুঝি না, আমাদের এই ডকুমেন্টস আছে, আপনারা জানেন, আপনারা একটু তৈরি করে দেন যাতে আমরা ভারতবর্ষে থাকি। কেন বাংলাদেশে ফেরার মতো আমাদের কিছু নেই। আমার বাবা ওদেশে একটা বিয়ে করে ফেলেছে, আমার মা ছোটবেলায় নিয়ে এসে এই ঠাকুরনগরে এই প্ল্যাটফর্মে শুয়েছিল দিনের পর দিন, তারপরে আমরা আশেপাশে একটা জায়গায় অবস্থান করে রেল লাইনের পাড়ে থাকি, এরকম একটা অভিজ্ঞতা আমার আছে। তাই আমি হলো বয়সে অল্প, আমার বয়স বেশি নয়, আমি বয়সে অল্প। বহু বয়স্ক লোকজন আছে যারা অনেক বেশি জানেন, তারা জানান না, চেষ্টা করুন জানার জন্য, জানতে পারবেন। ওই কোন রকম ভাবে গেজিয়ে গেলাম, বুকে গেলাম, ওটা বাস্তব নয়, বাস্তব ফিল্ডে নামুন। আমি চেষ্টা করছি, আমি খুব দ্রুত চেষ্টা করছি, 2-1 দিনের মধ্যেই রাজ্যে যারা কাজ করছেন এইসব বিষয়ে, রাজ্য নেতৃত্ব বলতে পারেন, যারা অন্য সংগঠন বলতে পারেন, বা বিরোধী দলনেতা বলতে পারেন, বা সুকান্ত মজুমদার বলতে পারেন, চেষ্টা করছে কিছু মানুষজনকে নিয়ে সেখানে পৌঁছে গিয়ে তাদের বক্তব্য লিখিত আকারে প্রকাশ করার। কিসের জন্য জানেন? মূলত ওই যে গরিব মানুষ যারা কিছু বোঝে না, কোন রকম সরকার পক্ষে এসে বুঝিয়ে দিচ্ছে এই তোকে আমরা সার্টিফিকেট ভোটার কার্ড করে দিচ্ছি, তোরা আমাদের ভোট দিবি, সেই মানুষগুলোর জন্য। তারা কিন্তু ভোটার কার্ড আলটিমেট
শেষ কথা নয়, যতটা আমি বুঝতে পারছি। বা জন্ম সার্টিফিকেট তৈরি করে ফেলেছি বাংলাদেশ থেকে এসে। ওই যে কর্পোরেশন গেলাম, কোন কর্পোরেশন নাম আমি বলছি না, শুধু কর্পোরেশন বললাম, আপনারা সবাই জানেন কে কোন কর্পোরেশন থেকে কিভাবে নকল করে বের করেছে। কারণ আমরা প্রতিদিন দেখি, নাম বলছি না, সেগুলো কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। কারণ ভারত সরকার এত বড় একটা দেশ, এখানে কিন্তু কাটাই ছাটাই কিছু একটা করবে জনগণের, যে কোনো ভাবে, খাতা কলমে যে কোনো ভাবে হোক, এটা মনে হচ্ছে। তা আপনাদের বলবো, এখন সমস্ত শ্রেণী ফর্ম ফিল আপ করছে, ধনী গরিব, লিটারেট ইলিটারেট ইলিটারেট, হ্যাঁ, যারা যারা একতলায় থাকে তারা, যারা তিনতলায় থাকে তারা, যারা চিকিৎসক তারা, যারা যারা হেল্পার তারা, যারা নার্স তারা, প্রত্যেক শ্রেণী কিন্তু অ্যাপ্লাই করছে। কারণ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা না, এখানে সমগ্র যারা বাংলাদেশ থেকে বড় অংশ এখানে হলো বসবাস করার। বা পশ্চিমবঙ্গে যে বাংলাভাষী মানুষজন আছে, আমার তো মনে হলো যে তার 30%, আমার যে মনে হচ্ছে তার 30% বা তারও বেশি মনে হয় বাংলাদেশের মানুষের সঙ্গে আমরা জড়িয়ে আছি। তাই আমাদের আশেপাশে যে যে আছে, ডানে বায়ে প্রত্যেকেই কোনো কারোর বাংলাদেশের কানেকশন আছে। আর বাংলাদেশের কানেকশন আছে বলে তারা কিন্তু আমাদের প্রিয়, বা বাংলাদেশ কানেকশন আছে, সেই প্রিয় মানুষগুলোকে বাঁচাতে হবে, সৎ উপদেশ দিতে হবে, কোনো উল্টো পাল্টো উপদেশ দেওয়া যাবে না। আমরা কোনো দলের স্বার্থে কাজ করব না, আমরা হিন্দুদের স্বার্থে কাজ করব। হিন্দু মানুষগুলো বাঁচুক, নিরাপদ আশ্রয় পাক, সঠিক পথে চলুক। আর এই বিবেকানন্দের ভারতবর্ষ, এই সুভাষের ভারতবর্ষ, এই রবীন্দ্রনাথের ভারতবর্ষ, এই বিদ্যাসাগরের ভারতবর্ষ এখানে আসুক, সে সুস্থ সবলভাবে বাঁচুক। তাই বলবো, সমগ্র শ্রেণী যারা আবেদন করছেন তারাও অন্যদের উৎসাহিত করুন, আর যারা করেননি তারা তাদেরকে ফলো করুন। এটুকু বলে আমার বক্তব্য শেষ হলো। সকলে